দেখছেন গাইস কি বলতেছে, এরা বলতেছে চুরি করা জিনিসের স্বাদ বেশি। এই যে কৌশিক দেখি, ওয়াও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরো একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে কৌশিক আর আমি এখন যাবো ফুলবাড়িতে। তো প্রথমে যেতে হবে ব্যাংকে, তারপর আর কি কিছু কেনাকাটা আছে। আবার কৌশিকের মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তো ডিসপ্লেটা আর কি চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, চলুন। তো আমরা সনুদার গাড়িটা নিয়ে ফুলবাড়িতে যাবার জন্য রওনা দিই। যেহেতু বেশ কিছু কাজ ছিল, সেজন্য গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো আমরা অমরবাড়িতে গিয়ে প্রথমে গাড়িতে পেট্রোল নিয়েছিলাম। তারপর ফুলবাড়িতে পৌঁছে প্রথমে অগ্রণী ব্যাংকে যাই। তো গিয়ে দেখি যে অগ্রণী ব্যাংকের স্থান পরিবর্তন করেছে। আমি যেহেতু জানতাম না, তাই সেখানকার একজন আঙ্কেলের কাছ থেকে অগ্রণী ব্যাংকের বর্তমান ঠিকানাটা জেনে নিই। তো যেহেতু নতুন ভবন ভাড়া করেছিল, তাই ব্যাংকের ভেতরটা অনেক চকচকে ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। যাই হোক, ব্যাংকের কাজ শেষ করে আমরা কৌশিকের ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য দোকানে চলে আসি। মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে খুব একটা বেশি সময় লাগেনি। তারপর আমরা গিয়েছিলাম বাজারে। দিদি চানাচুর, বাদাম, চিরা আর রসুন নিতে বলেছিল, সেগুলো নেওয়ার জন্য। যাই হোক, ফুলবাড়িতে বাজার করতে করতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ তখন দুপুর হয়ে গিয়েছিল। এদিকে নাস্তা করতে করতে শঙ্করদা আমাদেরকে ফোন করে ওর সঙ্গে বিরামপুরে যাওয়ার জন্য বলে। ওর অটোর ব্যাটারি চেঞ্জ করবে, সেজন্য টাকা দেওয়ার জন্য। তো আমাদের জন্য শঙ্করদা লক্ষ্মীপুর বাজারে অপেক্ষা করছিল, তাই আমরা তাড়াতাড়ি করে লক্ষ্মীপুর বাজারে চলে আসি। লক্ষ্মীপুর বাজারে এসে গাড়িটা বাজারে রেখে শঙ্করদার অটোতে করে আমরা বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণের মধ্যে আমরা বিরামপুর অটো ওয়ার্কশপে পৌঁছে যাই। সেখানে পৌঁছে শঙ্করদা অটোর ব্যাটারির জন্য টাকা দিয়ে দেয়। তারপর শঙ্করদা আমাদেরকে নাস্তা করায়। তারপর আমরা বাড়িতে চলে আসি। তো গাইজ, আমরা এখন বড়াই পাড়তে যাচ্ছি কালকের গাছটাতে। তো গাইজ, এই যে দেখেন কৌশিক বড়াই গেছে, চড়ার চেষ্টা করতেছে, বড়াই পারবে। এই যে বড়াই। এই যে কৌশিক চড়ছে। একটা একটা করে ওই যে মেলাগুলো, ওই যে তার হাতে কাছে দোকানে না। হ্যাঁ, ঝোঁকায় না, কাঁচাগুলো পড়বে, তুমি সিরেপ ছিঁড়ে দাও দেখি। ওয়াও, এখানে এখন লবণ চাল দিয়ে খামো। তো গাইস, আমরা এখন আমাদের কলাবাড়িতে যাচ্ছি। এই যে আমরা বড়াই পারলাম আর কি, এগুলো দেশি বড়াই। হ্যাঁ হ্যাঁ, এগুলো লবণ ঝাল দিয়ে খাইতে লাগবে। এই যে আমাদের এই যে খেজুর গাছটাতে আগে রস লাগাইতো। এটা হচ্ছে মালভোগ কলার বাগান আর কি। এই যে দেখতে পাচ্ছেন কলার ধরছে, সবগুলো গাছে এখনো ধরে নাই, মানে কলা বেরোয় নাই। এই যে, তো এইখানে কয়েকটা আমের গাছ আছে আর কি, মিস্ত্রি হাড়িভাঙ্গা। তো আমার কলা বাগানের কারণে আর কি এবার মুকুল আসেনি আর কি। এই যে কলা বাগান থাকলে তো আর। তো ওই যে আমরা এখন আমাদের আলুর খেতে যাচ্ছি। এই যে এই ঘরটাতে আগে ভূত বাড়াইতো। বিষয় হচ্ছে না, দেখো এইদিকে দেখো। এই যে এই ঘরটাতে আগে ভূত বাড়াইতো, এই জন্য তো এই ঘরটা থাকে না এখন, ওইটা নতুন ঘর বানাইছে, বুঝছেন? মানে এই ঘরটা যখন থাকে তখন রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা একদম ধিং ধাম শব্দ হয় উপরে, মানে মানে শব্দ হয় আর কি, ওই জন্য ওটা থাকে না। ওই জন্য ওইদিকে ঘর বানাইছে। দেখছেন গাইস কি বলতেছে, এরা বলতেছে চুরি করা জিনিসের স্বাদ বেশি। তো গাইস, এই যে এটা হলো আমাদের আলুর ক্ষেত, আলু ভুট্টা লাগাইছে। চলো নিচে চলো। এর আগের বার আর কি পুরোটাতে আলু লাগানো হয়েছিল, তো এবার আর কি পুরোটাতে আলু লাগানো হয়নি।
এবার আর কি শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন সারা বছর সেইটুকুই আর কি লাগিয়েছি। আর এইদিকে এই যে এই তিনজন খালি ফাইজলামি দুষ্টামি করতেছে। তো গাইস আমরা এখন দেওয়াইছে ফার্মে আসছি খরগোশ দেখার জন্য। এই যে এখানে আছে খরগোশ 7টা। এদিকে আসো। পাতা দাও, পাতা কাটলে পাতা নিয়ে আসো। এটা হচ্ছে খরগোশের খাঁচা। এই যে একটা খরগোশ, এই যে একটা খরগোশ, এই যে একটা খরগোশ। তো বাড়িতে এসে আর কি স্বর্ণার হৈমন্তী শুকনো মরিচ 2টা পুড়ে এবং আমি বড়গুলো ভালো করে ধুয়ে কেটে নিই ঝালা করার জন্য এবং তাতে চিনি, লবণ, হলুদ এবং সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিই। তো গাইস এই যে আমাদের বড়ের ঝালা খাওয়া শুরু হয়ে গেছে। ভালো তো লাগছে রে। সাকু বাবু আর মুখটা ভিডিও করো। মুখটা ভিডিও করো সাকু বাবু। আসো একটু মুখ দাও একটু। মজা মজা। টক নাই তো বলবো। ভালো লাগছে রে। মুখে একটু রেমপাস গুলো দিয়ে দাও। মুখ দাও। রেমপাস দাও। ভালো আছে তো। জিব্বা ফ্লেভার। জিব্বা কি মারলো? ফ্লেভার। এটা ইয়া আছে না। ভালো দিতে হতো। এটা তো ঠেস লাগালো। আরে কেন দিবা? এটা মজা। খাবো তো কিন্তু আমার দাঁতটা টক হয়ে যাবে। পান খেতে পারবো। কি হবে? ওজন খাই। পান খাওয়াবে না তোমার। গাছের কি টিকটিকি তুলে বল ভাবছি কোন বড় বড় গাছ ছোট ছোট বড় গাছ আমরা আবার লাল লাল বড় কি কয় চুনু মুনু চিনু চিনু রেলে দিলে কাটা ফুরে আগালো তুই বুঝতে পারি চুনু মুনে আমাদের চুয়াটা ছিল না দেখতেন ওটা জামে গাছ ছিল বিশাল বড় কিন্তু আমি জামে গাছ আছি গাছ দুটো এক্সপার্ট এই দি শেষ করে দিলাম কিন্তু দি দি খাবি না বলে ধরো বাই বাই আমি আর খাবো না টাটা দাদা এই রাখ দাও থাকো হাই পড়বে রে তো গাইস যাই দেখেন সবাই মন দেখে ঝাল লাগছে বসে মনে হয় আমার ঝাল লাগছে আর এটা বাসি হয়েছে